ফের মোহাম্মদ ইউনূসকে রাজপথে নামতে বার্তা। এবার ইউনূসকে রাজপথে নামার বার্তা বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগগুলোকে কার্যকর করে তুলতে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জানান, মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল, কিন্তু সেই সরকার সেভাবে জনগণের প্রত্যাশা পূরণ করেনি। কিন্তু তার মধ্যে যতটুকু অর্জন সংস্কার হয়েছে তা ধরে রাখতে তাদেরও মাঠে নামতে হবে। এই কাজে ডক্টর ইউনূসকেও আমি রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন তিনি। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল, তো তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। তারা অধ্যাদেশ করে চলে গিয়েছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে। এখন এই আইনগুলো, অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, তারা যার যার ক্যারিয়ারে ফিরে যাবে। এটা কিন্তু হবে না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের। সংস্কারকে কেন্দ্র করে যা হচ্ছে তা অপ্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ। তিনি বলেন, বাংলাদেশে যা কিছু হচ্ছে সংস্কারকে কেন্দ্র করে এটা অপ্রত্যাশিত না। আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, বিএনপি বলেছিল তারা নির্বাচন চায়। নাহিদ ইসলাম জানান, আমরা চেয়েছিলাম আমূল পরিবর্তন, কিন্তু বিএনপি পুরনো সবকিছুকে রেখে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল। বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এখন দেখা যাচ্ছে নির্বাচনের পর বিএনপি 2/3 আসন পাওয়ার পর আর কিছুকে তোয়াক্কা করছে না তারেক রহমানের সরকার। তারা গণভোটের রায়কে বাতিল করে দিয়েছে। শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যাদেশের 10 থেকে 11টি তারা সংসদে আনছে না, তারা সেগুলোকে আইনে পরিণত করবে না। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ গুম প্রতিকার, মানবাধিকার কমিশন, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রয়েছে। এগুলো বাতিল করে তারা আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে চায়। সামগ্রিকভাবে বিএনপি একটি সংস্কার বিরোধী দল মন্তব্য করে নাহিদ বলেন, গত কয়েক দশকে তারা নির্যাতিত, নিপীড়িত হয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি, কারণ তাদের নেতৃত্বে কখনোই জনগণের আস্থা ছিল না। রাজপথে আন্দোলনের বিষয়ে এনসিপি আহ্বায়ক বলেন, আমরা সংসদে সমাধান চেয়েছিলাম, সংসদে যেহেতু উপযুক্ত সমাধান আমরা পাচ্ছি না, তাই রাজপথে অবস্থান নিতে হচ্ছে। আমরা চাই সংবিধান সংস্কার পরিষদ হোক, অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা হোক। বিএনপি সরকার বুঝতে পারছে না যে সামনে আর্থিক মন্দা আসছে। এই অবস্থায় সরকারের উপর যদি জনগণের আস্থা না থাকে, বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না। অন্তর্বর্তী সরকারের সবাইকে অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ উপদেষ্টাদের দায়িত্ব নিতে হবে। তারা এই অধ্যাদেশগুলো করেছিলেন, এখন যে বাতিল হচ্ছে এগুলো নিয়ে তাদের কথা বলতে হবে। এই প্রসঙ্গে ডক্টর ইউনূসকে মুখ খুলতে হবে বলেও জানিয়েছেন তিনি। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছেন। এখন এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, তারাও কোনো কথা বলবেন না, কেরিয়ারে ফিরে যাবেন না, তা হবে না। জনগণের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। প্রসঙ্গত, গত 29শে মার্চ পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নাহিদ ইসলাম। 30শে মার্চ সৌদি আরবে পৌঁছন নাহিদ। ওমরা এবং মহানবী হযরত মুহাম্মদের রওজা মোবারক জিয়ারত শেষে বাংলাদেশে ফেরেন তিনি। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের নেতৃত্বে দলের নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনাও জানান। এই সময় জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্র শক্তি, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতারা উপস্থিত ছিলেন। ফলে সব মিলিয়ে ইউনূস কি পথে নামেন সেটাই এখন দেখার।